যদি মেরে দেয় তাহলে আর এই ভিডিও আপলোড হবে না, কারণ আমাদের এলাকার মানুষ সব স্মার্ট হয়ে গেছে, সব বড় লোক হয়ে গেছে। এই খেলেন দেওয়ান, কি তোমার কি খবর? সবাইকে ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক সবাইকে। আমাদের শায়েখ কাকা মানে আসছে। কাকা আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ঈদুল আজহা ব্লগ। তো সর্বপ্রথমে তোমাদেরকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের গ্রামে কীভাবে ঈদুল আজহা উদযাপন করে এবং আমরা ঈদের দিনটা কীভাবে কাটাই, এটাই তোমাদেরকে দেখাবো। আর গাইস একটা কথা বলি, পিছনের ব্যাকগ্রাউন্ড এসব কিন্তু তোমরা দেখবে না কেউ। যাই হোক, এখন আদের আর পক পক না করে তাড়াতাড়ি গোসল করতে যাই, সময় বেশি নাই, গোসল টোসল করে নামাজ দিতে হইব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন যাবো গোসল করার জন্য নদীতে। ওই যে তারা এখানে দাঁড়ায় আছে, ওই যে নৌকা তারা নৌকায় নেবো এসে। আমরা এখন সবাই যাবো গোসল করার জন্য। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। এই যে পাবলিক গুলো এখানে দাঁড়ায় আছে, আর নৌকাটা হচ্ছে ওই যে নৌকাটা অনেক দূর থেকে আনা হয়েছে। নৌকাটা অনেক কষ্ট করছে যে আতর আলী আর হচ্ছে জাহিদ, আর হচ্ছে খায়রুল দেওয়ান, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি যায়নি নৌকা আনার জন্য। এই খায়রুল দেওয়ান, কি তোমার কি খবর? সবাইকে ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক সবাইকে। এখন আমরা সবাই গোসল করতে যাব নদীর মাঝখানে। তো আপনাদেরকে আমাদের গ্রামের সবকিছু দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। আমাদের নৌকায় যে নৌকা, এই হেলিকপ্টারটা আমরা ভাড়া করে নিয়েছি। রাস্তা এমনি বেশি দূর চালাও না, এই যে খানে দিবি সিরাত আবার ড্রাইভারকে ডুবে থাকা ডুবাস না। আমরা এখন যাবো ও যে নদীর একবার মাঝখানে যাবো, দেখি আজকে যত আসতে পারে, যদি কুম্ভরে খাইলা তো খাইয়ে লইব। তারপর আমরা আজকে নদীর মাঝখানে যাইবো। আর দেখো ওইদিকে এখন সবাই গোসল করতেছে। আসলে এখন মানুষ নদীর মাঝে খুব কমে আসে, কারণ আমাদের এলাকার মানুষ সব এখন স্মার্ট হয়ে গেছে, সব বড় লোক হয়ে গেছে, কারণ সবাই বাড়িতে গোসল করে। একমাত্র আমরাই আছি আনস্মার্ট, আমরা এই নদীতে গোসল করি। কিন্তু আসল কথা হচ্ছে কি জানেন, আগের যখন ঈদ হতো ছোট সময় দেখতাম যে এদিকে সব জায়গায় একবারে মানুষ দিয়ে বট করে খেয়ে যেত, কিন্তু বড় দুঃখের বিষয় এখন আর তারা এই আনন্দটা করে না। এই যে সে হচ্ছে আমাদের মাঝি ভাই, অনেক কষ্ট করে না করলে ওই একবারে ওইখান থেকে এসে এখানে। ঠিক আছে, যাই দের কথাটা একবারে খারাপ বলে নাই। আর ওই যে দেখতেছেন আমাদের মসজিদের ছাদ, ওইখানে আমরা নামাজ পড়বো। আগে আমরা সবাই মিলে এই গ্রামে সবাই একবারে ওইখানে একটা ঈদগাহ মাঠ আছে, অনেকদিন নামাজ পড়তাম, কিন্তু বৃষ্টি বাদলের দিন যেহেতু, সেই জন্য আর এখানে যাওয়া হয় না। এখানে আমরা আমাদের পাড়ার সবাই মিলে এখানে এই যে এই মসজিদটা একটু জুম করে দেখাই, এই যে এখানে আমরা নামাজ পড়ি। এখন আমরা এখানে নামাজ পড়েছি রোজার ঈদের সময়, কিন্তু আজকেও মসজিদের মাইক দিয়ে এলান করেছে আমরা এখানেই নামাজ পড়বো সবাই। আর দেখেন আমাদের গ্রামটা দূর থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আসলে আমাদের গ্রামগুলো অনেক সুন্দর, যদি আপনি উপভোগ করতে পারেন। আর কিছুদিন পরে বুঝতে পারবেন যে যখন বর্ষাকাল হবে তখন বোঝা যাবে কোন একটা সাগরের বুকে একটা দ্বীপ। কি কস হেলিছে আমরা এখন একেবারে নদীর মাঝখানে আসছি। দেখেন একবারে নদীর মাঝখানে চলে আসছি আমরা, এখানে নামবো। দেখি যদি খুম্বরে টুম্বরে খায়ালা তো খাই লাইলো। আমরা নদীর মাঝখানে চলে আসছি, আমরা এখন এখানে গোসল করবো।
যদি মেরে দেয় তাহলে আর এই ভিডিও আপলোড হবে না। এখন আমরা গোসল করতে নামবো। এখানে কিন্তু অনেক পানি, জানি না কতটুকু পানি আছে। আমরা একবার নদীর মাঝখানে আসছি, যদি মেরে দেয়, আমরা যদি এখানে গোসল করতে মেরে দেয় তাহলে আর এই ভিডিওটা পাবলিশ হইব না। কেউ তারা কি পাবলিশ করতে পারবে না। আচ্ছা তাহলে আমরা এখন কিছু কথা না পারে গোসল করতে নেই। যদি কুম্ভীরে খাই না কিন্তু করে তারপর কিন্তু আমি কুম্ভীরে খাই লেবো কুই থাকা। না না থাক, অনেক বই করে আমি পানি বেশি দাও। আরেকবার নদীর মাঝখানে আইছি, এই জন্য একটু বইটা বেশি লাগে, কারণ জীবনের মাঝে সবারই আছে। সাবান লাগানো না, সত্যি কথা কয়ে দিলাম। আজকে সাবান লাগা সব ফল বসবে না না আর আমাদের দিলে ভাই ব্যাক কল, হ্যাঁ দিলে ভাই ব্যাক কল। কিরে ধরবো তো, কিরে ধরবো তো রে। নদীর মাঝখানে চলে যেতেছে, এর নি কুম্ভুরে ধরে দেন আপনারা। হ্যালো ব্রাদার, এই দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ মামার গোসল শেষ, এখন না মানে জাহিদ ভাইয়ের গোসল শেষ। এখন ক্যামেরাম্যান আর যে খাইল দেওয়া জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, হ্যাঁ উনি তো ভিডিওর মধ্যে নাইস, নাইলে আমার চ্যানেলের ভিউ করতো না। ঠিক আছে, সেলিব্রিটি মানুষ টিকটকার যে হেন না এখানে কি আর ভিউ পড়তারে। ওই দেখেন আমাদের বাড়ির ব্যাক কল সাগর, ইমার তুমি আর পুত দেখেন মাথা নোয়া রাখছে। দূরে অনেক কম পড়ি, ওই দেখেন দেলে ভাই ব্যাক কল, কম পড়ে ধরছি। দেলে ভাই আসলে একটা ব্যাক কল, গার ব্যাংকা দেখবেন। আর ইডিয়ে গোসল করা শেষটা দেহটা ঠান্ডায় কি করতে গাপতে আপনারা গোসল সাবান টাবান দেওয়া শেষ, আর একটু গোসল করে কিরে গাপো আইবে ভাইরাল হলছেন দি কাকা, উনি আসতে পারি নাই, অনেক দুঃখিত। আমাদের গোসল টোল শেষ, ঠান্ডায় কাঁপতেছি, তাড়াতাড়ি কাপড় চোপড় ফেলে আমাদের এমন বেশি টাইম নাই। কি করে ডাকতেছে ক্লিয়ার, আমাদের বেশি টাইম নাই, তাড়াতাড়ি চলে এটা তো ঈদুল আজহা, তাড়াতাড়ি নামাজ পড়ে। আর গাইস এখন আমরা গোসল টোল সবাই শেষ, আমরা বাড়ি দিকে যেতেছি। এখন আমরা চলে যাবো বাড়িতে, কারণ তাড়াতাড়ি যাইতে হইব, যদি লেট করি পরবর্তীতে আবার নামাজও ফেল করতে পারি, তাহলে নামাজ নদীর মধ্যেই পড়তে হইব। আর গাইস আজকের এই ভিডিওটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা এবং সবকিছু মিলাই ফেলে একটা খিচুড়ি মার্কা হইতে থেকে, আপনারা কিন্তু কিছু আবার মনে করেন না। কি রাগ করলা? কি তোমরা সবাই কি রাগ করলা? তারা কোনে রাগ করার কোনো প্রশ্নই আসে না। তাড়াতাড়ি যা তাহলে পরে নামাজ খেতাম না আমরা। ও যে আমার বাইরে থাকা গোসল করতেছে, আমরা এখানে নামাজ পড়বো এই মসজিদটাতে, সবাই দেখা যায় আয়সা করতেছে আস্তে আস্তে। আমরা এখানে কি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাবো আমাদের মসজিদের উপরে। বেটা এই দে আমার কাকা হাই দিছে, কাকা হাই দাও। ও বেটা, ও বেটা হাই দে, হাই হ্যাঁ দেও কাকা, হাই দাও। এরা সবাই মসজিদের উপরে গেছে গা, আমরা এখানে নামাজ পড়বো, এন থেকে কইতেছে তাড়াতাড়ি যাওয়ার লেগা, তারাও হাই দিতেছে। আমরা এখন আশা করছি ওদের ওখানে, তো আমরা রেডি সেডি হয়ে আই, পরবর্তীতে আপনাকে আবার দেখা হবে। আপনাদের দেখেন আমাদের গ্রামটা, একজন হাঁটতে দেখতে যায়। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, যদি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হয় তাহলে আমাদের গ্রামটা সুন্দর, ঠিক নেই রে? ঠিক ঠিক। ওই যে তাদেরকে দিয়ে দিছি,
তারা এখন চলে যাচ্ছে। হ্যালো, তাড়াতাড়ি আয় ফ্রি ডে। তারা আবার নৌকার হচ্ছে রেডি সেডি হয়ে আসবে। আমরা এখন বাড়িতে যাই। ঈদে আর কিছু খাওয়া দাওয়া হয় নাই। গত ঈদে তো সেমাই নোটস এসব খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু আজকে আর কিছু খাবো না। নবীদের একটা সুন্নাত পালন করবো, একবারে গুস্ত দিয়ে দুপুরবেলা খাবো। এর আগে কোনো খাওয়া খাই নাই। আর ওই যে আমাদের শায়েক কাকা মানে আসছে। কাকা আসসালামু আলাইকুম। আর ওদের জন্য অপেক্ষা করছে, ওই যে দেখা যাচ্ছে ওরা আয় পড়ছে। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। কারণ আমরা নামাজ পড়তে যাবো, সবাই যাই চলে যাই মসজিদে যাই, সময় আর বেশি নাই। ঠিক নেই খালো, সময় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আর 5-7 মিনিট আছে মনে হয়, সর্বোচ্চ 10 মিনিট আছে। দেয় নাই দিক গড়িটা। হ্যাঁ 10 মিনিট আছে। খারাপ তাড়াতাড়ি নামাজ জায়গা। ওদের তো কথা নেই। না ওদের করি নাই, ওদের করমু। মোটামুটি অনেক মানুষ আছে। iPhone. भाई आप वीडियो करेंगे जासू तुले ঈদ মুবারক। শেষ, এখন বাড়ির দিকে যাইতেছি। দেখি গরু টুরু জবাই করতে হইব। এখন তো আর এই বাপ সামলে থাকলে খাওয়াইব না, তাই কাজ করতে হইব। এখন আমরা সবাই দেয় গরু টুরু জবাই করতে হইব, তাই কাজ করতে হইব সবাই। তো আর এখন থাকা যাইব না, বাকিটুকু কি করে জানি না। পরের দিন আবার আমরা ঘুরতে যাইতে পারি, প্ল্যান করা আছে, কিন্তু জানি না আমাদের প্ল্যানটা কি সাকসেস হয় কিনা। যদি হয় তাহলে এটার সাথেই জোড়া দেবো, তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমরা কোথায় যাই ঘুরতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো। হয় এখন করে এলাম, আর বাপদারা থাকলে খাওয়াইবো না, জামা কাপড় একটু চেঞ্জ করতে হইব, এগুলা খুললা অন্য জামা কাপড় পরতে হইব, কারণ দেয় কাজ করতে হইব। এখন সব কিছু চেঞ্জ করে এখন যেতে কি গুরু জবাই করতে হইব। হ্যাঁ কি করবে আর মারতে দিতে নেট দেয় দর্শক 3 বছর
গাইস দেখো আমাদের কপালটা কতটা খারাপ। যখন আমরা গুরু অনেক বৃষ্টি হয়েছিল, আর এখন বৃষ্টি থেমে গেছে, আমরা গরু বানা টানা শেষ করে এলাম, এখন বৃষ্টি থামছে। যখন গরুটাকে খালি একটু কাজ টাজ করা অর্ধেকটা আগাইছিলাম, আর এমন বৃষ্টি নামছে, আমরা গরুটা বৃষ্টিতে ভিজে গেছে, অনেক কষ্ট মষ্ট করে বাড়িতে নিলাম। আর এখন সব কাজ শেষ, দেখো কি রোদ টোদ উঠছে। আর এই দিক দিয়ে এখনো দেখা যায় এরা কাজ করতেছে, কিন্তু আমরা কাজ সব শেষ কমপ্লিট হয়েছে, অবস্থা খুব খারাপ। তো আজকের জন্য দেখি যদি কোথাও না যাই তাহলে এখানে শেষ করব, আর যদি যাই তাহলে তো তোমাদেরকে দেখাবোই পরবর্তীতে। তো আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে তো বলেছিলাম যে যদি আমরা কোথাও যাই তাহলে তোমাদেরকে দেখাবো, কিন্তু হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা অষ্টগ্রাম যাবো, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। গাইস তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। এখন তোমাদেরকে দেখবো, আমরা আসছিল অষ্টগ্রাম জিরো পয়েন্ট। এখন তোমাদেরকে এই জায়গার একটু দৃশ্যটা দেখাই, আর তোমরা দেখতে থাকো। তোমাদেরকে মোটর সাইকেল দিয়ে এক নজরে সব কিছু দেখাবো। ওকে গাইস দেখছো এখানে কত মানুষ ঘুরতে আসছে, তো আমরা এখানে চলে আসছি ফাইনালি, তোমরা দেখতে থাকো। ওকে হয়েছে থাকি ভাই থাকি। Telepon dia cara. Saya sana terus mau lari jumpa dengan dia betul. Jangan. গাইস এখন তো দেখানো শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। তো তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুই, এখন আমরা বাড়ির দিকে চলে, তোমাদেরকে একটু দেখা দিলাম আমরা বাড়ির দিকে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ। আর গাইস দাঁড়াও, জানি আমার ভিডিওটা কিভাবে ভালো হয়েছে না, তারপরে আমার এই ভিডিওটা যারাই দেখছো, কারণ এর মধ্যে কোনো ভালো ক্লিপ নেই, আমার কাছেই ভালো লাগে না, আর তোমাদের কাছে কি ভালো লাগবে। তারপরে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, তোমরা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।